আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করব আপুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আপুরা তো শুরুতেই বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই যে আমি কি রান্না করছি। হ্যাঁ আপুরা, আমি খেজুর গুড়ের পায়েস বানাবো আজকে। আমার মেয়ে এই খেজুর গুড়ের পায়েস খেতে কিন্তু অনেক পছন্দ করে, এটা তার পছন্দের খাবার তালিকার মধ্যে একটি। তো আমাকে প্রায়ই খেজুর গুড়ের পায়েস তৈরি করতে হয়। তো খেজুর গুড়ের পায়েস একটু পাতলা পাতলা তৈরি করলে সে কিন্তু অনেক পছন্দ করে খায়। আর এই পায়েসটা তৈরি করার জন্য আমি পোলার চালটাকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে আমার রান্না করার সময় একটু সহজে হয়ে যায়। আসলে আমি দুপুরে রান্নার পরে এক পট পোলার চাল ধুয়ে পানিতে একটু সেদ্ধ বসিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি স্কুলে চলে গিয়েছিলাম। এসে দেখি চালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এতে করে আমার পায়েসটা রান্না করতে কিন্তু অনেক সুবিধা হবে। আর খেজুরের গুড়টাকে কিন্তু আমি আগে থেকেই একটু জাল করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম দুধের মধ্যে গরম খেজুরের গুড় দিলে কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গুড়টাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এখন ফেটে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না। আর কিছুটা পরিমাণ বাদাম ভেজে নিয়েছি, আর এখন এটাকে একটু আধা ভাঙা করে নিচ্ছি। এখান থেকে কিছুটা পায়েসের মধ্যে ব্যবহার করব, আর কিছুটা পায়েস বাড়ার পরে তার উপরে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। তাই এখান থেকে অর্ধেকের বেশিটা বাদাম আমি কিন্তু পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি 3 লিটার গরুর দুধ নিয়েছি, আর এর মধ্যে আমি 1 পট চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েছি। আর শেষের দিকে আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। তো চালটা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি খেজুরের গুড়টা দিয়ে দিয়েছিলাম। তো খেজুরের গুড় আমি ভেবেছিলাম পুরাটা লাগবে না, কিছুটা হাতে রেখে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, পুরাটাই আমার লেগে গেছে। তো খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করলে কিন্তু পায়েসের কালারটা অনেক সুন্দর হয় আর একটা সুন্দর স্মেল পাওয়া যায়। তো এই পর্যায়ে আমার পায়েসটা কিন্তু রান্না করা একদম হয়ে গেছে। এখন আমি পায়েসটা নামিয়ে নিয়ে ছোট ছোট বাটিতে বেড়ে রাখবো। এই পায়েসের মধ্যে আমি কিন্তু কোনো ধরনের এলাচ, দারচিনি অথবা তেজপাতা কিছুই ব্যবহার করিনি। এটাতে যে দুধ দিয়ে রান্না করা হয়েছে আর সাথে খেজুরের গুড়, এই দুইটার যে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, তাতেই এই পায়েসটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এখন আমি প্রয়োজন মতন ছোট ছোট বাটি নিয়ে সেই বাটিগুলোর মধ্যে সবটুকু পায়েস কিন্তু বেড়ে নিয়েছি। আর এখন যে বাদামটুকু রেখে দিয়েছিলাম সেগুলো এখন এই পায়েসের উপর দিয়ে ছড়িয়ে দেব। এতে করে খেতেও একটু ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। আমি পায়েসের মধ্যে যে বাদামগুলো ব্যবহার করেছি সেগুলো ভাজতে গিয়ে একটু পুড়ে গিয়েছিল, তো পায়েসের মধ্যে মাঝখানে মাঝখানে একটু কালো কালো দেখা যাচ্ছে। তো যাই হোক, সমস্যা নেই, নিজেরাই তো খাবো, সমস্যা হবে না। তো দেখেন আপুরা, পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমার মেয়ে এবং বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করে খেয়েছে। তো বাসায় মেহমান আসবে বলেছিলাম, বাসায় সবাই কিন্তু এসে পড়েছে। আজকে আসলে আমাদের বাসায় ঈদের খুশি বিতরণ করা হবে, সবাইকে ঈদের পোশাক গিফট করা হবে। আপনাদের ভাইয়া প্রতি বছর কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকে ঈদের পোশাক দেওয়ার চেষ্টা করেন, আর এই কাজটা উনি রমজান মাস শুরু হওয়ার আগেই করেন, কারণ রমজান মাসে রোজা রেখে শপিং করা অনেক কষ্টের একটা কাজ। তো উনি প্রতি বছরই চেষ্টা করেন রমজান মাসের আগে সবার জন্য কাপড় চোপড় কিনে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। এই যে সেটাই করা হচ্ছে, একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাইকেই কিন্তু ঈদের কাপড় দেওয়া হচ্ছে। তো কারো কারো জন্য আবার জুতা কেনা হয়েছে, সবাই একটু পায়ে দিয়ে দেখছিল যে পায়ে লাগছে কি না। এর মধ্যে আমিও কিন্তু একটা 3 পিস পেয়েছি। 3 পিসটা পেয়ে আমি কিন্তু অনেক খুশি হয়েছি। আর এখানে আমরা সবাই মিলে কিন্তু অনেক মজা করছিলাম, আর কে কী পেলাম সেটা দেখছিলাম। আসলে কি দিলাম আর কি পেলাম সেটা কোনো বড় কথা না, সবাই এক রকমের 3 পিস পরবো ঈদের দিনে, এটাই অনেক আনন্দের একটা বিষয়। আর এই যে আমার শ্বশুর আব্বার জন্য জুতা কেনা হয়েছে, আর ওনার নাতি বউ আর কি, ওনাকে কিন্তু ওনার জুতা পরাতে একটু সাহায্য করছে। আর ওনার জন্য আরও অনেক শপিং করা হয়েছে, ওনার জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, ফতুয়া কেনা হয়েছে, সবগুলোই এখন ওনাকে দিয়ে দেওয়া হবে। আর এই সব কিছুতেই ওনার নাতি বউ ওনাকে অনেকটা সাহায্য করছে। আর আজকে এই ঈদের কাপড় বিতরণী অনুষ্ঠানে আমরা সবাই কিন্তু অনেক মজা করেছি এবং মজা করে সবাই পায়েস খেয়েছি। আরও সাথে ছিল মুড়ি মাখা, দুধ চা, বিস্কিট ইত্যাদি।
ঈদের খুশি তো আসলে বাচ্চাদের। এই যে আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য, সে ঈদের কাপড় পেয়ে কিন্তু অনেক খুশি। তো সে সবার সাথে খুশি শেয়ার করে নিচ্ছে। আর আমার বাচ্চার আরও যারা চাচাতো ভাই বোনরা আছে সবাই মিলে সবার ঈদের কাপড় নিয়ে একটু রিলস ভিডিও বানাচ্ছে। আর সবাই কিন্তু অনেক মজা করছে, আমারও দেখে একটু ভালো লাগছিল, দেখে আমিও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার জন্য একই ধরনের কাপড় আনা হয়েছে, একই রঙের। সবাই যখন ঈদের দিন একই রঙের কাপড় পরে বের হবে তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে মাশাল্লাহ। আর এই যে এটা হচ্ছে আমার নাতি, আমার নাতিও একটা ঈদের কাপড় পেয়েছে, সে সেটাও একটু দেখিয়ে দিচ্ছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।